বাসে ট্রাভেলিংটা তো জানেনই কষ্টকর, রুগীদের জন্য আরও অনেক বৃদ্ধ মানুষ আছে, বাসে করে যাওয়াটা কষ্টকর। আগে থেকে জানালে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারতাম। হঠাৎ করে এখন এসে জানলাম যে ট্রেন বন্ধ, বিকল্প হিসেবে তারা বিআরটিসি বাস দিয়ে দিছে, কিন্তু রুগীদের জন্য, বৃদ্ধ মানুষদের জন্য এত ছোট ছোট সিটে করে যাওয়া তো পসিবল না, কষ্টকর। যেহেতু 5-6 ঘন্টার জার্নি, টিকিটের টাকার বিকল্পে বাসে নিচ্ছে, সেটা তারা মিনিমাইজ করে দিছে, বাট কষ্টটা তো হচ্ছে, ভোগান্তিটা তো হচ্ছে। রুগী যারা বৃদ্ধ যাচ্ছে তাদের জন্য তো এটা কষ্টকর। আগে থেকে ইনফর্ম করলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারতাম। প্যাসেঞ্জার ছিল মহিলা, আমার ওয়াইফ ছিল, আমার শাশুড়ি, মেয়ে ছিল, তো ওদেরকে নেওয়ার সাথে ছিল অনেক সামানা, মাল সামানা ছিল, ব্যাগ ছিল, পুরো একটা ঝামেলাতে পড়ে গেছি। তারপরে কি আর করার তো কিছু নাই। পরে এখান থেকে হেঁটে আবার ওই রিক্সা করে আবার যেতে গেলাম ওই বাস কাউন্টারে, যাই ওখানে বাসে উঠাই দিলাম। বিশেষ করে মহিলা হওয়াতে খুব বেশি সমস্যায় পড়ছি। পুরুষ হইলে সমস্যা নাই, যে বিআরটিসি বাসের ওইটা করা যাইতো, কিন্তু সাথে মহিলা, অনেক ব্যাগ, অনেক সামানা ছিল, এগুলো নিয়ে আর পারি নাই। পরে শেষ পর্যন্ত টিকিট রিফান্ড করছি, বলছে এখান থেকে যে শর্ট টাইমের ভিতরেই পেয়ে যাবো। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আমি কখনো বাসে জার্নি করি না, আমার ফ্যামিলিও করে না, আমার বাচ্চারাও করে না। কারণ বাসে উঠলে আমার ওয়াইফ বমি করে, মেয়েও বমি করে, আমারও বমি না করলে আমার খারাপ লাগে, আমিও বাসে জার্নি করি না। তারপর আজকে বাধ্য হয়ে করা লাগলো আর কি। বিশেষ করে ড্রাইভার, তারপরে ওই গার্ড, তারপরে হলো টিটি, ওনাদের যে দাবিটা এখন, ওইটা নাকি আগে ছিল, মাঝখানে বন্ধ করে দেওয়াতে ওরা ওইটা আবার উত্থাপন করছে যে মাইলেজটা যদি দিয়ে দেয় সমস্যার সমাধান হয়ে যাবে। তা আমি সরকারকে এটাই বলবো, যদি এটা ন্যায্য থাকে পাওনা, তা যাতে ওদেরকে দিয়ে দেয়। কারণ হলো হয়রানির শিকার হইতেছে শত শত হাজার হাজার যাত্রী। আমি 11টা বাজে জানতে পারি কি যে এটা ভালো না আসলে। কর্মবিরতি আপনি যদি আজকে দেন তাহলে বললাম তো, কিন্তু আমার যেটা মনে হয় কি যে 2 দিন বা 3 দিন আগে এটা মানুষকে জানানো উচিত বা যাত্রীকে জানানো উচিত যে কালকে কর্মবিরতি হবে। আমি টিকিট নিচ্ছি 26 তারিখ, 28 তারিখ কর্মবিরতি। আমাকে টিকিট নেওয়ার আগে আমি যে টাকাটা দিছি বা টিকিট একটা নিছি কষ্ট করে, কাউন্টারে আসছি, টিকিট সংগ্রহ করছি, আবার এখান থেকে গেছি, আবার এখন আসবো, আমি টাকাটা আবার নিব, এই যে আমি তো যেতে পারছি না, এটা একটা ভোগান্তি, আমার টাকাটার জন্য আরেক ভোগান্তি। হ্যাঁ, এটা আসলে যাত্রীর সাথে এটা মোটেও করা ঠিক হচ্ছে না, এটা খুব খারাপ, বাজে।